নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের যে বিষয়টি মহাধূপ, আমি মহা আরতি নিয়ে আপনাদেরকে জানিয়েছি এবং অনেকেই মহাধূপ সম্পর্কেও জিজ্ঞেস করেছিলেন, মহানৈবেদ্য সম্পর্কেও জিজ্ঞেস করেছিলেন। তো মহাধূপ সম্পর্কে আমি একটি জায়গায় লিখেছিলাম মহা আরতি এবং মহাধূপ বিষয়। তো সেই বিষয়টি ধরেই অনেকে জিজ্ঞেস করেছেন যে দাদা মহাধূপ বিষয়টি আসলে কি, দুর্গাপুজোর মহাধূপ কি করা যেতে পারে? তো দুর্গাপুজো তো মহাপুজো, দুর্গাপুজোর তিথিগুলি মহাতিথি, তো সেক্ষেত্রে মহাধূপ অবশ্যই করা যাবে এবং করা তো উচিত। অবশ্যই আমরা এখন করি না, আমরা কেবলমাত্র মহাস্নানের মধ্যেই সেটিকে সীমিত রেখেছি। কিছু জায়গায় যেমন মহাভোগ আদির চলন রয়েছে, তবে মহাধূপ আদি এগুলো তো আমরা প্রায় বলতে গেলে করি না, খুবই কম করি আর কি বলতে গেলে। আগে কিন্তু এই বিষয়টি হয়তো সবাই বুঝে করতো না, কিন্তু না বুঝেও অনেকেই করতেন এই মহাধূপের যে বিষয়টি। তো মহাধূপ আসলে কি? মহাধূপ যখন একের অধিক দ্রব্য ব্যবহার হচ্ছে ধূপের ক্ষেত্রে, তো সেটিও মহাধূপ। যেমন আবার এই একের অধিক দ্রব্যগুলি যখন একের অধিক ধূপ পাত্রে নিবেচিত হচ্ছে, অর্থাৎ একের অধিক, অর্থাৎ দশাঙ্গ ধূপ। দশাঙ্গ ধূপ যেটি 10টি আলাদা আলাদা দ্রব্য দ্বারা এই দশাঙ্গ ধূপটি প্রস্তুত হচ্ছে, বা ষোড়শাঙ্গ ধূপ, বা আমি ষড়াঙ্গ ধূপই ধরলাম। তো এই যে যে ধূপটি প্রস্তুত হচ্ছে, এটি একের অধিক দ্রব্য দ্বারা হচ্ছে। তো একের অধিক, যেমন 28 ধূপও হয়, তো অষ্টবিংশতি ধূপ দিয়েও হচ্ছে ধূপন আদি করা হয়। তো এটি একের অধিক দ্রব্য দ্বারা যখন হচ্ছে, একের অধিক ধূপ পাত্রে করা হচ্ছে, তো সেটি মহাধূপ। অর্থাৎ দুটি ধুনুচি যখন প্রজ্বলিত হচ্ছে, ওই একই ধূপ সামগ্রী দিয়েই করা যেতে পারে। আবার একটি যেমন যেমন আমি করে থাকি প্রধানত, যেমন একটি হচ্ছে শুধুমাত্র ধূপ এবং ধুনা এবং গুগ্গুল দ্বারা করে থাকি, কেবলমাত্র ধুনা এবং গুগ্গুল দ্বারা করে থাকি। এবং আরেকটি ওই দশাঙ্গ বা হচ্ছে দ্বাদশাঙ্গ, দ্বাদশ ধূপ, এইভাবে প্রধানত করে থাকি। অর্থাৎ একটি ধনুচিতে ওই সাধারণ ধনু গুগ্গুল দিয়েই করি, এবং আরেকটিতেই দশাঙ্গ আদি ধূপ দিয়ে করা থাকে। তো এটাই হচ্ছে, যখন আপনি একের অধিক ধূপ পাত্র, আপনি যদি কেবলমাত্র ধুনা গুগ্গুলও ব্যবহার করেন এবং সেটি দুটো ধূপ পাত্রে ব্যবহার করেন, দুটো ধূপ পাত্রে নিবেদন করেন, তো সেটিও কিন্তু মহাধূপ হচ্ছে। মহাধূপের বিষয়টি, মহা এই যে শব্দটি, এটাই হচ্ছে একের অধিক হতে হবে, অধিক হতে হবে সবসময়। যেমন মহাপূজা, একের অধিক সেখানে তিথি ধরে পুজো হচ্ছে, একের অধিক কল্পে সেখানে পুজো হচ্ছে। তো এই যে ধূপও কিন্তু এখানে ব্যাপারটি তাই, একের অধিক। যেমন মহা আরতি, একজনে যখন করছেন তখন একের অধিক ধূপ পাত্র, অর্থাৎ দুটি ধূপ পাত্র কমপক্ষে, বা দুটি দীপ পাত্র নিয়ে আরাত্রিক করছেন, বা তিনজনে মিলে আরাত্রিক করছেন, বা দুজনে মিলে আরাত্রিক করছেন, এটি মহা আরতি। সেরকম মহাধূপও হচ্ছে যখন আপনি একের অধিক ধূপ পাত্রে যখন আপনি ধূপ নিবেদন করছেন, একসাথেই করছেন, তো সেইটি হচ্ছে মহাধূপ। আবার সেটি মহাধূপের আসলে এই দুটোভাবেই এই সংজ্ঞাটি আসলে পাওয়া যায়, বা যারা বিশেষজ্ঞ তারা বলে থাকেন যে এই ধূপ দ্রব্য, একের অধিক ধূপ দ্রব্য হতে হবে, অর্থাৎ একটি ধূপ দ্রব্য হলে কিন্তু চলবে না। অর্থাৎ হচ্ছে আপনি শুধুমাত্র ধুনো দিয়ে যা প্রজ্বলন করবেন, তাহলে কিন্তু সেটা মহাধূপ হলো না। অন্তত পক্ষে ধুনোর সঙ্গে আপনাকে গুগ্গুল ঘৃত আদি এগুলি প্রয়োগ করতে হবে। গুগ্গুল ঘৃত কর্পূর আপনি এইটুকুই করলেন, সেটাই কিন্তু যখন আপনি দুটি ধূপ পাত্রে, দুটি ধুনুচি পাত্রে আপনি যখন ওই ধূপটি প্রজ্বলন করবেন, ওটি কিন্তু মহাধূপ হয়ে গেল। অর্থাৎ একের অধিক ধূপ পাত্রে এবং একের অধিক ধূপ দ্রব্য দ্বারা যখনই আপনি হচ্ছে ধূপ প্রজ্বলন করছেন, ধূপ নিবেদন করছেন, তখনই সেটি কিন্তু মহাধূপ হচ্ছে। আপনারা যদি শুনে থাকবেন হয়তো, কারণ যারা বাঙালি অন্তত তারা শুনবেনই, বেলুড় মঠের পুজোর যে মাকে ভোগ আদি দেওয়া হয় সে সম্পর্কে হয়তো কম বেশি শুনেছেন সকলেই। তো সেখানে মাকে কিন্তু এই যে মহাভোগ বলা হয়, মহাভোগ কেন বলা হয়? সেখানে মাকে সাদা ভাতও দেওয়া হয়, সেখানে মাকে পোলাও দেওয়া হচ্ছে, সেখানে মাকে খিচুড়িও দেওয়া হচ্ছে, আবার ঘি ভাতও দেওয়া হচ্ছে, আবার পায়েসও দেওয়া হচ্ছে। এই যে অন্নের
এত রকমের যে বিষয়, আবার সে তার যে ব্যঞ্জন আদি তার ক্ষেত্রেও তাই হচ্ছে, মাছ আদি দেওয়া হচ্ছে তার ক্ষেত্রেও তাই হচ্ছে। তো এই যে একের অধিক যখনই কোনো বস্তু নিবেদিত হচ্ছে, একসাথে নিবেদিত হচ্ছে, কিন্তু একের অধিক হচ্ছে। তো এখানে যেমন আপনি শুধু ধূনা গুগ্গুল ঘৃত সহকারে আপনি দুটো ধুনুচিতে যখনই কিন্তু আপনি ধূপ প্রজ্বলন করছেন, নিবেদন করছেন, সেটি কিন্তু হয়ে গেল মহাধূপ। এটি আপনি দশাঙ্গ ষড়াঙ্গ সব কিছু দিয়ে করতে পারেন। আমি খুব সহজভাবে এই বিষয়টি বলছি যে অন্তত পক্ষে যদি কেবলমাত্র ধূনা গুগ্গুল দ্বারাও আপনি যদি একের অধিক ধূপ পাত্রে অর্থাৎ ধূপচিতে আপনি যদি ধূপ প্রজ্বলন করেন, একদম ধূপাগ্নি বিধিপূর্বক ধূপাগ্নি যেরকম প্রজ্বলন করতে হয় সেইভাবে দিয়ে, এই যে একের অধিক সামগ্রী আদি দিয়ে যখনই আপনি কিন্তু এই যে ধূপ প্রজ্বলন করছেন দুটি ধূপ পাত্রে, তখনই কিন্তু সেইটি মহাধূপ হয়ে যাচ্ছে। অর্থাৎ একের অধিক ধূপ পাত্রে একের অধিক ধূপ দ্রব্য দ্বারা আপনাকে নিবেদন করতে হবে, তবেই সেটি কিন্তু মহাধূপ। এই মহাধূপ দিয়ে আপনি আরাত্রিক করতে পারেন, এই মহাধূপ আপনি নিবেদন করতে পারেন, এই মহাধূপ আপনি যেমন কি অনুবাসন আদির ক্ষেত্রেও এটি করতে পারেন। আবার ধূপ নৈবেদ্যের কথা এখানে বলবো না, ধূপ নৈবেদ্যেও যেমন আপনি যদি জোড়া দিতে পারেন, অর্থাৎ জোড়াভাবে অনেক জায়গায় অনেক বাড়িতে আপনারা দেখবেন এই লক্ষ্মী পুজো আদিতে জোড়া দেওয়া হয়, সব কিছু জোড়া রচনা দেওয়া হয়, জোড়া নারকোল দেওয়া হয়, জোড়া ডাব দেওয়া হয়, জোড়া নৈবেদ্য দেওয়া হয়। এই যে জোড়া ব্যাপারটা, এটা কিন্তু এই মহা ব্যাপারটা থেকে এসছে। এই যে মহা যখনই হবে একের অধিক একই দ্রব্য দেওয়া হচ্ছে, কিন্তু দুটো নৈবেদ্য কিন্তু একরকম হতে হবে, দুটি রচনায় কিন্তু একরকম হতে হবে, কিন্তু ওই যে একের অধিক দ্রব্য দ্বারা ওগুলি রয়েছে এবং একের অধিক পাত্রে দেওয়া হচ্ছে, তো ওটিকে মহানৈবেদ্য বলা হতে পারে। তো সেই রকমই ধূপের ক্ষেত্রেও ঠিক একই বিষয়, যে আপনি একের অধিক ধূপ দ্রব্য দ্বারা একের অধিক ধূপ সামগ্রী দ্বারা আপনি ধূপ প্রজ্বলন করে যখন আপনি দুটো ধুনুচিতে আপনি দুটো ধুনুচি আপনি একের অধিক, আপনি 5টাও করতে পারেন, 7টাও করতে পারেন, আপনি 11টাও করতে পারেন, কোনো সমস্যা তাতে নেই, কিন্তু একের অধিক হতে হবে, অর্থাৎ অন্তত পক্ষে দুটো হতে হবে, অনেকেই বলে অন্তত পক্ষে 3টে, কিন্তু একের অধিক বলতে অন্তত পক্ষে দুটো হতেই হবে। তো এই দুটো, এই জোড়া আর কি, জোড়া ধূপ পাত্রে আপনি যখনই একের অধিক ধূপ দ্রব্য দ্বারা ধূপ নিবেদন করছেন, তখনই কিন্তু সেটি মহাধূপ হচ্ছে। তো এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আদি থাকলেও আপনারা আমাকে বলতে পারেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।